সুস্থতারে গনিমত মনে করো, সুস্থতারে গনিমত মনে করো। বিমার হওয়ার আগে, অসুস্থ হওয়ার আগে আগে আল্লাহ যে সুস্থতা নিয়ামত তোমারে দিয়েছেন, এই সুস্থতারে গনিমত মনে করিয়া সুস্থতার সময় আল্লাহর ইয়াদ বেশি করিয়া করো। আল্লাহ সুস্থ সবল আমরা রাখছেন, বিমার নাই, কোনো টেনশন নাই, সব সুস্থ তো রানি হোক কাছেন। বিমার হওয়ার পরে তো আমরা ডাক্তারে গেছে যাই আর মেডিকেল যাই আর, কিন্তু যত সময় বিমার নাই আমরা তো সুস্থ, আল্লাহর শুকরিয়া বেশি করি আমরা আদায় করতাম। কারণ যে অসুস্থ হয় সে বুঝে সুস্থতা কি কত বড় নিয়ামত, যে অসুস্থ হয় সে বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। কিন্তু সুস্থ মানুষে বুঝে না যে আল্লাহ কত বড় নিয়ামতের মধ্যে তারা রাখছেন। অসুস্থ হওয়ার পরে বোঝা যায় যে হায় রে হায়, আল্লাহ কত সুন্দর আমার জিন্দগি কাটাইছিলা। আল্লাহকে দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান সিহহাতাকা ক্বাবলা সাকামিক, হে আমার মায়ার উম্মত হল, জীবনের মধ্যে অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতার গনিমত মনে করিলাও। 4 নম্বরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান ওয়া ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ও আমার উম্মত হল, ব্যস্ততা হওয়ার আগে আগে তোমাদের যে ফ্রি আছো এই ফ্রি রে আল্লাহর রাস্তার মধ্যে কাজে লাগাও। ব্যস্ত জীবন হওয়ার আগে আগে এই যে ফ্রি আছো, ব্যস্ত নাই, ফ্রিতে জীবন খাটের ফ্রি সময় আছে, এই ফ্রি সময়রে গুরুত্ব দেও ব্যস্ত হওয়ার আগে আগে। আপনি এখন ফ্রি আছেন, অবসর আছেন, জোহরের আজান হয়ে গেছে, আপনি মসজিদের মধ্যে আইছেন, এই 4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহরে রাজি খুশি করাত লাগি যান। আপনি অবসর আছেন, রাত লম্বা রাত, ফজরের নামাজ ও মসজিদের মধ্যে আইয়া জমাতে নামাজ আদায় করার চেষ্টা করেন। আমরার জমানাত, আমরার এই সময়ের মধ্যে মসজিদ হলের দেখলে মানে দুঃখ লাগে। ফজরের সময় খালি মুরব্বিয়ান কয়জন দেখা যায়, মুরব্বী হল কয়জন দেখা যায় ফজরের সময়, জানিয়েন না এই মসজিদের কিলা হালত, মাশাআল্লাহ বালা হইতে পারে, কিন্তু অনেক জায়গায় দেখা যায় জওয়ান হল ঘরের মধ্যে গুমো, বাবা হল মসজিদের মধ্যে নামাজ পড়া ফজরের নামাজ, কিন্তু জওয়ান হলের খবর নাই। হে ভাই জওয়ান, আমিও তোমার মতো জওয়ান, আমিও আপনার মতো জওয়ান যুবক সন্তান। আজকে আমরা দিলের মধ্যে এই গায়রত লাগে না নি, আজকে আমরা দিলের মধ্যে এই তামান্না আয় না নি যে এই জওয়ানকে আল্লাহর রাস্তাতে আমরা কুরবান করতাম। আজকে দেখি না ফিলিস্তিনের অবস্থা, কত জওয়ান হল মসজিদের হেফাজত লাগি শাহাদত বরণ খতরা শহীদ হইতরা, আর আমরার জওয়ান হল মোবাইল হাতের মধ্যে লইয়া বিভিন্ন প্রকার বেহায়ামির মধ্যে নিমজ্জিত হইয়া ফজরও নাই, জুহরও নাই, আসরও নাই, মাগরিব নাই, ঈশা নাই, ওলা জিন্দগি আমরা কাটাইয়ার। এর লাগি ভাই দুস্থ হল, বুজুর্গ হল, আমি খত আসলাম এই জওয়ানকির হিসাব আল্লাহর কাছে পুঙ্খানুপুঙ্খভাবে দিতে আমরা লাগবো। এর লাগে আল্লাহ রাসূল ফরমাইতরা ও ফিরাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়েরে তুমি দাম দিলাও, গুরুত্ব দিলাও। যে সময় অবসর থাকবায় ওই সময় এখন মনে করো আল্লাহ মনে হয় তার ইবাদত করার লাগে আমার অবসর সময় আল্লাহ দান করছেন। কথা বোঝা যান দোস্ত হল, বুজুর্গ হল। এরপরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা ও গিনাআকা ক্বাবলা ফাকরিক, হে আমার উম্মত হল, তোমাদের ফকির হওয়ার আগে আগে, গরিব হওয়ার আগে আগে আল্লাহ যে সম্পদওয়ালা বানাইছেন, আল্লাহ যে ধনী বানাইছেন, এই ধন রে সহিভাবে ইস্তেমাল করিয়া ধনী অক্টারে গুরুত্ব দেও, সহিভাবে ইস্তেমাল করো। আর আল্লাহ যে অভাবের মধ্যে ফেলাইছেন না, আল্লাহ সুন্দরী জীবন অতিবাহিত করার আল্লাহ তৌফিক দিছেন, এই সুন্দর সময়টারে, ধনাট্যবান সময়টারে আপনি গুরুত্ব দেও গরিবী হওয়ার আগে আগে। কারণ কিতা ধন হামেশা মানুষের তাখানি খুব কাছেন, জি মাতন না খানে ধনী হামেশা মানুষ তাহননি, এটা দুনিয়ার নিয়মও নাই। নদীর এপারে বাঙ্গে ওপারে গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর এপারে বাঙ্গে ওপারে গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর তো খেলা এইটাই, এপার বাঙ্গে ওপার গড়ে। আর সকালে যে মানুষ ধনী থাকে, বিকাল হইতে পারে না, এই মানুষ ফকির হয়ে যেতে পারে। এমন কোনো ব্যস্ততায় পাইব, এমন কোনো জরুরতে পাইব, সমস্ত সম্পত্তি ব্যয় করিয়াও এই জরুরত থেকে ফেরাগত হাসিল করা যাইত না, এই অসুবিধার থেকে সুবিধা করা যাইত না। সকালে দুনিয়া আসলা, বিকালে কিতা হইবা গরিব আর মিসকিন হয়ে যাইবা। বিকালে হাতের মধ্যে জুলি আর তরি লইয়া মানুষের দরবার ভিক্ষা করার সাইল বনি যেতে পারেন। আল্লাহ কি দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা কিতা করো, ফকির হওয়ার আগে আগে
গরিব হওয়ার আগে আগে আল্লাহ যে সময় দিছেন, ধনী বানাইছেন, আল্লাহ যে খুশহাল জিন্দগি দিছেন, এই খুশহাল জিন্দগিরে আমরা দাম দেওয়া শিখি লইতাম, দাম দিতাম, কদর করতাম তো ইনশাআল্লাহ। আল্লাহ পেট পড়িয়া খাওয়াইতরা, আল্লাহ পিঠ পড়িয়া কাপড় পরিধান করাইতরা, খেতে বাতে সব কিছু দিয়ে আল্লাহ মালামাল করছেন। এখনও যদি আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আই না, আর কোন দিন আমরা আল্লাহর ডাকে সাড়া দিতাম? তো যাক দুস্থ হল, বুজুর্গ হল, আমি আপনার সামনে যে সূরা ইসলাম সামান্য আলোচনা করছি, আল্লাহ জামানার কসম খাইতরা, সময়ের কসম খাইতরা, খেনে বলে সময় অত্যন্ত দাম। এই সময়ের দাম থেকে হাদিসের তর্জমা করিয়া বিভিন্ন প্রকার আলোচনার মধ্যে যাওয়া হয়ে গেছে, লাইন ধরে দিছে, ডাল দিলাইছে কথা। তো আল্লাহ রাব্বুল আলামিনে কসম খাইয়া আল্লাহ ফরমাইতরা, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিনে কসম খাইয়া ফরমাইতরা, অবশ্যই অবশ্যই প্রত্যেক মানুষ ধ্বংসের মধ্যে। নিশ্চয় প্রতিজন মানুষ কিতার মধ্যে? মাতুন্নাখানে ধ্বংসের মধ্যে। মানুষ সে ধ্বংসের মধ্যে নিমজ্জিত হইতেছে। মানুষ তার জীবন ধ্বংসের মধ্যে যার। কিনা ধ্বংসের মধ্যে? একটা উদাহরণ দেই। আমরা ছোট্ট আসলাম, ছোট্টর থেকে আস্তে আস্তে জওয়ান হইলাম, জওয়ান থেকে বার্ধক্যর মধ্যে গিয়া পৌঁছলাম, আমরা হায়াত শেষ হল না। তার মানে আমরা কবরের দ্বারস্থর মধ্যে হইয়ার, কবরের গাড়ার দ্বার আমরা লইয়ার, আমরা লাগি কবরে অপেক্ষা করের, আমরা লাগি কিয়ামতে অপেক্ষা করের। একটা মিসাল। আরেকটা উদাহরণ, একজন বরফ বিক্রেতা, একজন আইসক্রিম ব্যাপারী, বরফ লইয়া যে গ্রামে গল্লিতে বরফ লইয়া চক্কর দেন, সাইকেলের মধ্যে তুলিয়া, ঠেলার মধ্যে তুলিয়া। একজন বরফ বিক্রেতায় যে সময় তার বক্সের মধ্যে বরফ থাকে, এই বরফ বিক্রেতায় চায় না যে একদিন সেই বরফ তার বক্সের মধ্যে রইত, কোনো সময়ও চায় না। সে চায় ঘন্টা 2 ঘন্টার ভিতরে কীভাবে তার বরফটারে শেষ করতো। কেনে বলে যদি বেশ সময় লাগে তাইলে তার যে মেইন পুঁজি আসিল, এই পুঁজি বরফ কিতা হয়ে যাব, গলিয়া একবারে শেষ হয়ে যাব, জল হয়ে যাব। ঠিক তদ্রুপ দুস্থ হল, বুজুর্গ হল, আমরার যে মেইন পুঁজি হইল, আমরার মেইন পুঁজি হইল আমরার হায়াত। মানুষের মেইন পুঁজি কিতা? মানুষের হায়াত। যেই দিন হায়াত শেষ হয়ে যাব, দুনিয়ার কোনো রং তামাশায়, কোনো খেল তামাশায়, ধন সম্পদ দিয়ে আমরা সাহায্য করতে পারতো না। একমাত্র সাহায্য করব যদি আমরার দিল রে আল্লাহ দিল বানাইয়া যায়, যদি আমরার দিলের মধ্যে আল্লাহর ইয়াদ রে জাগ্রত করিয়া যায়, যদি আমরার দিলের মধ্যে ঈমান রে হাসিল করিয়া লইয়া যাইতে পারি, আর জুবান দিয়ে উচ্চারণ করে যাইতে পারি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। আল্লাহর রাসূলে ফরমাইন, মৌতের সময় যার জুবান দিয়ে উচ্চারণ ওই যাব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবার আওয়াজ আর না। আর আমরা যারা হাঁটুত এলান দিয়ে আসি, হাঁটুত দরিয়া মেহরবানি করে হাঁটুর থেকে আজ ছাড়িলে আমরা, কারণ হাঁটুর এজান দেওয়ার পরে বোরিং ফিল হয়, ঘুমে বেড়াচারা করে, এর লাগে আমরা সামান্য হরকত করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দোস্তগণ, বুজুর্গগণ, আমি খোয়াদ আসলাম, এই বরফ বিক্রেতায় চায় না যে একদিন এই বক্সের মধ্যে বরফ রাখতো। খেনে বলে যদি বরফ একদিন এই বক্সের মধ্যে থাকে তাইলে কিতা হইব? তার পুঁজি গলিয়া যাইব, তার পুঁজি শেষ হয়ে যাব। কারণ তার পুঁজি 200 টাকার যদি সামান লইয়া আয়, ইয়া তো 2000 টাকার বরফ লইয়া যদি আয়, 2000 টাকা তো হইতো না, বেশ হয়ে যাব। 500 টাকার যদি বরফ কিনিয়া আনে, এই 500 টাকা তার হাসিল করা লাগবো, লাভও করা লাগবো। আর যদি 3-4 ঘন্টা অপেক্ষা করে তাইলে সব বরফ গলিয়া জল হয়ে যাব। ঠিক না নি ভাই? সব জল হয়ে যাব, তার পুঁজিও যাইব, আর লাভ তো আর দূরের কথা। ঠিক তো দ্রুপদুস্থ হল, বুজুর্গ হল, মানুষের জিন্দগি যার গিয়া খেলায় দুলায়, খেল তামাশায়, মানুষের পরিবারের লগে মহাব্বত করিয়া জীবন কাটাইলার, ছেলের লগে মায়া, গভীর মায়া লাগাইয়া জীবন কাটাইলার, মেয়ের লগে গভীর মায়া লাগাইয়া জীবন কাটাইলার, স্ত্রীর লগে গভীর মায়া সম্পর্ক স্থাপন করিয়া জীবন কাটাইলার। মানুষে মনে করেন না হঠাৎ একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আইবা, আইয়া তারে বিবির মায়াও ছাড়াই
ছাড়াই দিবা, বাচ্চার মায়াও ছাড়াই দিবা, আওলাদর মায়াও ছাড়াই দিবা, পরিবার পরিজনের সব কিছু জায়গার মধ্যে থাকবো, কিন্তু আল্লাহর বন্দারে জান কবজ করিয়া কবরের দ্বারস্থ মৌতর দ্বারস্থ হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে জীবনের আয়ু শেষ হইয়া কবরের গাড়ার মধ্যে যাইব। মানুষে কল্পনা করেন না, মানুষে কল্পনাও করেন না। আবু মানুষ গাফলতির মধ্যে জিন্দেগি খাটা। তো দোস্ত হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কসম খাইয়া কইতরা প্রত্যেক মানব জাতি ধ্বংসের মধ্যে যার, খানুজার ধ্বংসের মধ্যে যার, খাসারার মধ্যে যার। মানুষ তার জীবন শেষ হয়ে যার, জওয়ান থেকে মুরব্বী হয়ে গেছে, শিশুর থেকে জওয়ান হয়ে গেছে, তার মানে তার হায়াতর জিন্দগি বাট্টি হয়ে যার, হায়াতর সময় কমে যার, কিন্তু মানুষ আবু হুশ করেন না। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সব মানুষ ধ্বংসের মধ্যে যার গিয়া। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হরফে ইস্তিসনা নিয়া ইল্লা হরফে ইস্তিসনা দিয়া আল্লাহ পার্টিশন খতরা সেপারেট খতরা না না প্রত্যেক মানুষ ধ্বংসের মধ্যে নাই। সুবহানাল্লাহ কইন না। প্রথমে আল্লাহ কইলা সারা মানুষ ধ্বংসের মধ্যে, সব মানুষ ধ্বংসের মধ্যে। পরে আল্লাহ কইন না না সারা মানুষ ধ্বংসের মধ্যে নাই, সারা মানুষ ধ্বংসের মধ্যে ঠিক আছে, কিন্তু এই মানব জাতির মধ্যে আমার চাইর গুরু বান্দা বান্দি আছেন, চাইর কোয়ালিটিওয়ালা মানুষ আছেন, এরা কখনো ধ্বংসের মধ্যে যাইতো নাই। এরার হায়াতর জিন্দগিও কামিয়াব, এরার মৌতর জিন্দগিও কামিয়াব, এরার দুনিয়াও কামিয়াব, এরার আখিরাতও কামিয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা ইল্লা আল্লাযীনা আমানু। আল্লাহ কই না না সারা মানুষ ধ্বংসের মধ্যে যার, কিন্তু না সারা মানুষ নাই, এদের মধ্যে থেকে এক গুরু মানুষ হইলা আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছেন তারার দুনিয়াও কামিয়াব আর তারার আখিরাতও কামিয়াব। সুবহানাল্লাহ কই না একবার। যারা ঈমান আনছি, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আল্লাহরে না দেখে ঈমান আনছি, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনছি। এই যে ঈমান আমরা আনলাম, এই ঈমান আনার কারণে আমরা হইলাম ঈমানদার। কিতা হইলাম? ঈমানদার। আল্লাহ তাআলা ফরমান ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারার হায়াতর জিন্দগিও কামিয়াব আর তারার মউতর জিন্দগিও কামিয়াব। কি রকম ঈমানদার? আল্লাযীনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, যারা ঈমান আনছেন নবীর সাহাবার মতো ঈমান। যারা ঈমান হইব আল্লাহ খান নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ খান ঈমান যারা হইব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ তাআলা ঈমানদারদের ডাকি আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। ও ঈমানদার হল তোমাদের ঈমান আনো যেরকম আমার নবীর সাহাবারা ঈমান আনছেন, যেরকম আমার নবীর সাহাবায়ে কেরাম হলে ঈমানের উপরে অটল এবং অচল আসলা। দুনিয়ার কোনো শক্তিরে পরোয়া করছেন না, দুনিয়ার কোনো তাকতরে পরোয়া করছেন না, আল্লাহর ওয়াহদানিয়তরে জাহির করছেন, আল্লাহর ইলায়ে কালিমাতুল্লাহরে বুলন্দ করছেন, নিজের বিবিরে বিধবা করছেন, নিজের আওলাদরে ইতিম করছেন, মা ছাড়ছেন, বাবা ছাড়ছেন, সংসার ছাড়ছেন, ঘরবাড়ি ছাড়ছেন, কিন্তু আল্লাহর উপরে থেকে ঈমান ছাড়ছেন না, আল্লাহর রাসূলের উপরে থেকে ঈমান ছাড়ছেন না। সুবহানাল্লাহ। এইরকম ঈমান আমরা রইতো। যেরকম ঈমান হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আছিল। উমাইয়া বেত্রাঘাত করে আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবান থেকে উচ্চারণ হয় আহাদ আহাদ আহাদ। কিতা উচ্চারণ হয়? আহাদ আহাদ আহাদ। উমাইয়া চাবুকর আঘাতরে আরো ত্বরান্বিত করে, আরো জুড়ে করিয়া মজবুতি সহকারে চাবুক দি মারে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবান থেকে আরো বড় করে উচ্চারণ হয় আহাদ আহাদ আহাদ। দুস্থ হল বুজুর্গ হল একদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলো, বিলাল যে সময় তারা তোমার আঘাত করে তুমি আহাদ আহাদ হওয়া বাদ দিলাও না, এখানে
কারণ তোমার যে সময় আঘাত করা হয় আর তুমি যে সময় চিৎকার মারিয়া খান্দি খান্দি আহাদ শব্দ উচ্চারণ করো, আল্লাহ রসুলের শোনার পরে আল্লাহ রসুলের দিলের মধ্যে বড় সদমা লাগে, আমরাও বড় গমগিন হয়ে যাই। আমরার কোনো শক্তি নাই উমাইয়ার হাত থেকে তোমারে বাঁচাইবার, কোনো শক্তি আমরার কাছে নাই। দিলের মধ্যে বড় সদমায় আফসোস করি, ও বিলাল তুমি খেনে আস্তে আস্তে আহাদ খাও না, খেনে তুমি আহাদ খাও, আহাদ তুমি বাদ দিলাও। আমরা জানি আর তো তুমি আল্লাহর উপরে ঈমান আনছো, আল্লাহর রাসূলের উপরে ঈমান আনছো, এখান জুবান দিয়ে উচ্চারণ করো। খেনে যদি উচ্চারণ না করতায় তাইলে উমাইয়া আর তোমার আঘাত করলো না। মানে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কইলা ঠিক আছে, আর আমি জোরে জোরে আওয়াজ দিয়া আহাদ আহাদ শব্দ কইতাম না। আহাদ মানে কিতা বুঝছেন নি? এক। আহাদ মানে এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আহাদ কইতে পারতা না, খালি আহাদ শব্দ উচ্চারণ হইতো, এত অত্যাচার করত, খালি আহাদ শব্দ বুঝা যাইত। ও হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা কইলা ঠিক আছে, আমি আর জোরে জোরে আর আহাদ আহাদ কইতাম না। কিন্তু দোস্ত হল, বুজুর্গ হল, একদিন গেল আওয়াজ দেন না। দ্বিতীয় দিন যে সময় উমাইয়া জোরে জোরে বেত্রাঘাত করা শুরু করলো, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জুবান থেকে আরো ত্বরান্বিতভাবে উচ্চারিত হইল আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। যত বেশি তারা অত্যাচার করা হয়, অত বেশি তাদের ইমানের ভোল্টেজ আর পাওয়ার অত বেশি ত্বরান্বিত হয়। আল্লাহু আকবার হইন না। আজকে আমরা ইমান খালি কমতেই আছে কমতেই আছে কমতেই আছে। আমরা উপরে মুসিবত আইলে, কোনো বিপদ আই গেলে আমরা বুঝে যাই আর কি হতভম্ব হয়ে যাই, দিশাহারা হয়ে যাই। কিন্তু এইখানে আমরা মনে করি না বিপদ দেনেওয়ালা আল্লাহ আর বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা আল্লাহ। তারা সব কিছু অত্যাচার বরদাস্ত করি লাইছন, কিন্তু ইমানের লগে সওদা করছেন না, কুফরের লগে তারা শামিল হইছেন না, ইমান থেকে তারা সরছেন না। কিন্তু আমরা এমন লড়খরা ইমান, সকালে যদি ইমান থাকে আমরার, বিকালে ইমান আমরার কোন দিকে যায় আমরা বুঝতে পারি না। এর লাগে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে ফরমান, বাদিরু বিল আমালি ফিতানান কাকতইল লাইলিল মুজলিম ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ওয়া ইউসবিহু কাফিরা ইয়াবিউর রাজুলু দীনিহা বিআরাজিম মিনাদ দুনিয়া। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা, কিয়ামতের সন্নিকটে এমন এক সময় আসবে, সকালে মানুষ মুমিন থাকবে, বিকালে মানুষ মুমিন থেকে খালি হয়ে যাব, মানে ইমান হারা হয়ে যাব। বিকালে আবার মুমিন থাকবো, সকালে আবার ইমান হারা হয়ে যাব। এই সময় মানুষে ইমান বেশি লাইব, দুনিয়ার লোভ এবং লালচার লাগিয়া হাসিল করার লাগিয়া ইমান বেশি লাইব, কিন্তু মানুষে বুঝতো নাই। এই সময় বর্তমানে চলের ভাই দুস্থ হল, বুজুর্গ হল, আমরা এমন এমন মাতি এক সময় এই মাতর কারণে খতার কারণে আমরা ইমান থেকে বার হইয়া যাই গিয়া, ইমান আমরা থেকে বিলীন হয়ে যায়, কিন্তু আমরা বুঝি না, দিশেহারা হইয়া ঘুরিয়া। এর লাগে দুস্থ হল, বুজুর্গ হল, তো আমি খোয়াত আসতাম ইমান হইতো সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলর ইমানের মতো ইমান আমরা রইতো। তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ঠিক আছে আমি আর হইতাম না। কিন্তু যেই সময় আঘাতর মাত্রা আরো বাড়িল, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ শব্দ আরো জোরে উচ্চারণ করা শুরু করলা। কোন বিলাল? যে বিলাল হাবশী বিলাল, চেহারা বিকৃত বিলাল, যার চেহারা অত্যন্ত কালো, মানুষে ফিরিয়াও চাইলা রাওনে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খাইয়া ফরমাইতরা, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার, যদি ইসলাম আর আল্লাহর নবী ছাড়া অন্য কোনো মানুষের কাছে আমি যাইতাম, আমার যে সুরতার শুকল দেখিয়া কোনো মানুষে আমারে গ্রহণ করল না, মানে আমারে দাম দিছে একমাত্র ইসলামে আর আল্লাহর রাসূলে। সুবহানাল্লাহ। কোন বিলাল? যে বিলালের ব্যাপারে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, যে সময় নবীজি মেরাজের মধ্যে গেলা, জান্নাত যে সময় ভ্রমণ করলা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে জান্নাত যে সময় ভ্রমণ করলা, আল্লাহর রাসূলে শুনেন, আল্লাহর রাসূলের পিছনে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ। সুবহানাল্লাহ হইন না একবার।
হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমের আওয়াজ পাওয়ার ধ্বনি আল্লাহর রাসূলে শুনলা, আল্লাহর রাসূলে অনুধাবন করলা, মনে হয় আমার পিছনে বিলাল আটিত্রা। মেরাজ থেকে আবার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জিকির করলা, ইয়া ও আল্লাহ বিলাল, আল্লাহর রাসূলে জিকির করলা, ও বিলাল তুমি কোন আমল করো যে আমল করার কারণে তোমার পাওয়ার ধ্বনি আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। তোমার পায়ের ধ্বনি, পায়ের আওয়াজ, কদমের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। ও বিলাল তুমি কোন আমল করো যে আমলের বেনিফিট আর ফায়দা জান্নাত পর্যন্ত পৌঁছে হারছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন, ইয়া রাসূলুল্লাহ আমার জানা মতো ইলা কোনো আমল তো আমি দেখি আর না, গ্রান্টেড ইলা কোনো আমল আমি দেখি আর না, বেজান তো আমল করি আর, কিন্তু একটা আমল ইয়া রাসূলুল্লাহ। কোন আমল? বলে ইয়া রাসূলুল্লাহ যে সময় আমার ওযু শেষ হয়ে যায়, কিতা হয়? আপনারা মাতো আসুনি বুঝরানি, সব হ্যাং লাগি গেছেন, বুড়া লাগেনি আপনারা? তোরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যে সময় আমার ওযু শেষ হয়ে যায়, ওযু শেষ হওয়ার পরে ওযু করিয়া 2 রাকাত তাহিয়াতুল ওযুর নফল নামাজ আমি পড়ি, সুবহানাল্লাহ। এই 2 রাকাত নামাজ আমি দাইমি করি লাইছি ইয়া রাসূলুল্লাহ। হতে পারে এই 2 রাকাত নামাজের ওসিলায় আপনি মেরাজের মধ্যে যাওয়ার পরে, জান্নাত সফর করার পরে, হতে পারে এই আমলের ওসিলায় আল্লাহ আপনার পিছনে পিছনে আমি বিলালের কদমের আওয়াজ আল্লাহ শুনাইছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আমরা পড়িনি, আমরা তো শুক্রবার আইলে ও 2 রাকাত পড়ি আর কি, মানে ওলা এক বাপ লইয়া পড়ি, বোঝা যায় শুক্রবার কোন নমাজ মনে হয় 2 রাকাত, মানে প্রথমে 2 রাকাত হইতো, তারপরে 2 রাকাত, তারপরে 4 রাকাত। হালেকে যে সময় অজু মকরু ওয়াক্ত ছাড়া যে সময় অজু করে নিতাম, অজু করার পরে 2 রাকাত আমরা তাহিয়াতুল ওযুর নফল নামাজ আমরা পড়ার চেষ্টা করতাম। তো ইনশাআল্লাহ আমরা শুক্রবারেও জমাইয়া, তো শুক্রবারে আইতো আর সারা জমাইয়াও শুক্রবারে দিলাম, বলে আল্লাহ সারা সপ্তাহের খাজানা, সারা সপ্তাহের খাজনাও দিলাইলাম আল্লাহ, সারা মানে কিতা হয়নি ঘুরে শব্দটা আর না আর কি, সারা সপ্তাহের অ্যামাউন্ট জমাইয়া আনিয়াও শুক্রবারে দিলাম আল্লাহ, কবুল করলে হলো, না করলে নাই, 2 রাকাত পড়িলাম আর বাড়িয়ে গেলাম গিয়া। ওলা হালত তো আমরা আইলাম সবর করে আর গেলাম সবর আগে। জওয়ান হল মানে জওয়ান হলের খুঁজাইয়া পাওয়া যায় না জুমার দিন। 2 রাকাত সময় মানে খেয়ের বাড়ি দাঁড়ো থাকলে খুতবা শোনার লগে লগে আইলা, আওয়ার পরে তো আর 2 রাকাত পড়ার পরে এমন একটা শব্দ পাওয়ার ধ্বনি শোনা যায়, হযরতে বিলালের পাওয়ার ধ্বনি জন্য তো শোনা গেছে, আর আমরা জওয়ান হলের পাওয়ার ধ্বনির মানে আওয়াজে, পাওয়ার আওয়াজে 4 রাকাত পড়া যায় না, গুনগুন আর পাওয়ার ধ্বনির আওয়াজে। ঠিক না রে ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আমরা মনে করি খালি 2 রাকাত পড়ার লাগে আইছি। ও ভাই সারা সপ্তাহ আইলায় না, শনিবারে আইলায় না, শনিবার 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ, রবিবারও 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ, সোমবারও ফরজ, মঙ্গলবারও ফরজ, বুধবারও 5 ওয়াক্তের নামাজ ফরজ, বৃহস্পতিবারও 5 ওয়াক্তের নামাজ ফরজ, শুক্রবারও 5 ওয়াক্তের নামাজ আপনার উপরে ফরজ, এই রাত কুর ফজর, এই দিন কুর ফজরের নামাজও আপনার উপরে ফরজ। কিন্তু আপনি আইলা না, শুধু জুমার বারে আইলা, আপনি মনে করেন না ও কথা, বুঝে শনিবারে আমি আইলাম না, আমার আল্লাহ আমার রিজিক বন্ধ করছেন না, শনিবারে আমি আইসলাম না, রবিবারেও আইসলাম না, আল্লাহ আমারে বেইজ্জত করছেন না, সোমবারে আইসলাম না, আল্লাহ আমারে বিপদের মধ্যে ফেলাইছেন না, মঙ্গলবারে আইসলাম না, আল্লাহ আমারে কোনো সমস্যার মধ্যে ফেলাইছেন না, আজকে শুক্রবারে আল্লাহ মায়া করার লাগে আমারে মসজিদের মধ্যে আল্লাহ, আমি 2 রাকাত খানে পুরা 12 রাকাত পড়ি আমি মসজিদ থেকে বার হইতাম, আমি ওয়াকফ করে দিতাম শুক্রবারে, যে এই শুক্রবারে জুমার আজানোর পর থেকে লইয়া নামাজ শেষ হওয়া পর্যন্ত কোনো কাজ আমি করতাম না, ইনশাআল্লাহ কইনা ইনশাআল্লাহ। এই শুক্রবার আল্লাহ সুযোগ দিছেন, কিন্তু এই সুযোগে আমরা একবারে এলামি করে খাটাইয়ার। তো যাক দুস্থ হল, বুজুর্গ হল, খাওয়াত আসলাম, ইমান আনো, আল্লাহ ফরমাইতরা ইমান আনো খাল্লা খান, সাহাবায়ে কেরাম আল্লাহ খান ইমান আনো। তো হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে সময় উমাইয়া আক্রমণ করে, তখন কিতা হয়, আওয়াজের মাত্রা আহাদ, আওয়াজের মাত্রা আরো বাড়ে। ওলা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার তারা কামিয়াব। মাতো আসেননি আপনারা? আল্লাহ প্রথমে কসম খাইতরা, এরপরে কইতরা সব মানুষ ধ্বংসের মধ্যে, তারপরে কইতরা না না
সারা মানুষ ধ্বংসের মধ্যে গেলে গিয়াও আমার চার গুরো বান্দা বান্দি কখনো ধ্বংসের মধ্যে যাইতা নাই। এক নম্বরে আল্লাহ ফরমাইতরা ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার, যারা বিশ্বাসী, তারা কামিয়াব। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান আনার পরে 24 ঘন্টা যে সময় পাইন খালি আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি আল্লাহর জিকির করেন। বাবাও মুসলমান, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাও মুসলমান। বাবাই জিক্রর আওয়াজ সহ্য করতে পারেন না, বাবাই আল্লাহর নাম ইকান সহ্য করতে পারেন না। ছেলেরে বেত্রাঘাত করেন, বিভিন্ন প্রকার আঘাত করেন। ও বাবা, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগ ছাড়ি দাও, সঙ্গ তুমি ছাড়ি দাও, তোমারে আমি বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করব। না না দোস্ত হল, বুজুর্গ হল, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কথা মানেন না, আল্লাহর জিকির করতেই থাকেন, আল্লাহর হাম করতেই থাকেন, আল্লাহর রাসূলের তরিকা দিয়া চলতেই থাকেন। বাবাই কিতা করলাম, একটা লোহার শিকল দিয়া, লোহার শিকলওয়ালা একটা চুকা চুকা লোহা দিয়া, রড দিয়া একটা গুল করিয়া পিঞ্জিরার মতো বানাইয়া হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পিঞ্জিরার মধ্যে বন্দি করিয়া আটকাইয়া রাখলা। জেলার মধ্যে জেলা থাকে, গুল করিয়া চতুর্দিকে জেলা আঘাত করতো ছোট্ট ছোট্ট চুকা লোহা দিয়া থাকে না নি, বা বিভিন্ন ফলর গাছের ভিতরে দেখবা জাল দিয়া ডিও করা থাকে, যাতে অন্য কোনো জিনিসে আক্রমণ করতে পারে না, কিছু খাইতে পারে না। ঠিক তদ্রুপ দুস্থ হল, বুজুর্গ হল, হযরতে সালমান ফারসির বাবা একটা ছোট্ট পিঞ্জিরা বানাইয়া হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই পিঞ্জিরার মধ্যে, পিঞ্জিরা না আসলে তো একটা বক্স বানাইয়া ঢুকাইলা, আর একজন মানুষ নিয়োগ করিলাইলা, যে সময় আমার ছেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব, আমার ছেলেরে শিকল দিয়া, জিঞ্জির দিয়া, লঙ্গর দিয়া তুমি আঘাত করতেই থাকিও। খে ভাই খে অর্ডার দিতরা বাবায় সালমান ফারসির লাগি একজন মানুষ নিয়োগ করিলাই না, যে সময় আমার ছেলে আল্লাহ 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 জুড়ে আল্লাহ 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 আল্লাহ, যে সময় আমার ছেলে আল্লাহর নাম জপিব, ওই সময় তুমি আঘাত করতেই থাকিও। এই দারওয়ান বেড়ায় আঘাত করে, আর সালমান ফারসির জুবান দিয়ে উচ্চারণ হয় আল্লাহর নাম, সুবহানাল্লাহ। সে তো খালি আঘাত করে, আর আল্লাহর বান্দা, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নাম রে খালি বুলন্দ করতেই থাকেন। হঠাৎ একদিন বাবাই শুনেন, রাত্রে নিশাওয়ালা বাবাই শুনেন, অতদিন শুনলাম আমার ছেলে সালমান ফারসির আওয়াজ, আজকে শুনি দুইজন মানুষে একলগে আওয়াজ দিতরা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিতারে বাড়িয়া দেখুন, অতদিন শুনলাম সালমান ফারসি খালি আমার ফুয়ায় খালি ইল্লাল্লাহ লা ইলাহা জফিত্রা, আজকে দেখি আরো একজন মানুষ তো আর চিনেন না, খে দারো গিয়া, দারো যাওয়ার পরে দেখুন, নিকটে যাওয়ার পরে দেখুন যে দারওয়ানরে আসলাম সালমান ফারসিরে আঘাত করার লাগিয়া, এই দারওয়ানেও শুরু করে দিছে আল্লাহ 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 আল্লাহ। দারওয়ানে জিকাইলা, আরে তোরা রাখলাম আল্লাহ আল্লাহ বন্ধ করার লাগিয়া, তুই খেনে এখন আমার সোয়াল লগে, আমার ছেলের লগে মিলিয়া আল্লাহ আল্লাহ করে, লগে লগে দারওয়ান এখন, ও সালমান ফারসির বাবা, এমন সন্তান পৃথিবীর মধ্যে আমি আর দেখছি না, তোমার জীবন ধন্য, তোমার জিন্দেগি ধন্য, এমন সন্তান তোমার ঘরের মধ্যে, যে সন্তানে, যে সালমান ফারসিয়ে যে সময় জিকির করেন, আর আমি তো তানে আঘাত করতেই থাকি, কিন্তু তোমার ছেলে আল্লাহর নাম বন্ধ করতে থাকেন না। হঠাৎ আমার দিলের মধ্যে দিল নরম হয়ে গেল, হারে আমিও তো আল্লাহর বানাইল মখলুক, আমিও তো আল্লাহর সৃষ্টি করা মখলুক, এই যে বন্দায় আল্লাহর নাম জফের, আমিও তো আল্লাহর নাম জফি না, এই বন্দায় এত আঘাত সহ্য করার পরেও আল্লাহর মায়া বন্দায় ছাড়ের না, আর আমি কেমনভাবে নাফরমান হইলাম, যে বন্দায় সৃষ্টিকর্তার নাম জফার কারণে আঘাত আমি করি, আর আমি তো নাফরমান ছাড়া আর কিচ্ছু নাই। আমার দিল নরম হইল, আর আমিও আপনার ছেলের লগে আল্লাহ আল্লাহ করা শুরু করলাম। ও সালমান ফারসির বাবা, যে সময় আমি আল্লাহর নাম জফি, দুনিয়ার মধ্যে আমরা থাকি না, আমরা বুঝি আসমানের মধ্যে আমরা বিচরণ করি, আর সুবহানাল্লাহ বলো করি না, আমি বুঝি আমরা আসমানের মধ্যে বিচরণ করি, আর উপরে দিয়ে আমরা উড়ি, আর আমরা
দুনিয়ার কোনো ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আমরা থাকে না। আমরা আল্লাহর লগে এত মায়া লাগাইছি, আমি আর বরদাস্ত করতে পারছি না। তুমি রাখছো তোমার ছেলের আঘাত করার লাগিয়া, কিন্তু আমি আঘাত না করিয়া আল্লাহর মায়া আমিও হাসিল করতে লাগলাম। সুবহানাল্লাহ। এর লাগি শায়রে ফরমাইতরা, हर किसी को अपना बना के देखा, रब को अपना करके देख, सबको अपना करके देखा, रब को अपना करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना मानो तू मर के देख। সবার লগে আপন আপন সবরে বাবলায়, আপন লাগাইলায়, কুটুমালা লাগাইলায়, একটা বার আল্লাহর লগে আপন দুস্তি লাগাও না, দেখো না সেই আল্লাহ দুস্তির জবাব দেন কিনা না। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দায় 40 বছর নাফরমানি করিয়া, 40 বছর নাফরমানি করলো। নাফরমানি করার পরে হঠাৎ তার দিলের মধ্যে দিল নরম হয়ে গেল, বলে আল্লাহ আমি 40 বছর নাফরমানি করলাম, আমার ডাইনেও গুনাহ দেখি আর বামেও গুনাহ দেখি। আর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে কেহেত সালি দেখা দিল, মেঘ বন্ধ হয়ে গেল। মশহুর ওয়াকিয়া, ইবরাতুল লাগি হওয়া দরকার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত মেঘ বন্ধ হয়ে গেল। কিতা বন্ধ হইল? বৃষ্টি বন্ধ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম হলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে লইয়া এক মাঠের মধ্যে হইল, জমানার নবী মুসা আপনি দোয়া করেন, আপনি দোয়া করেন না আল্লাহ মেঘ বর্ষণ করতা, বৃষ্টি দিতে, আপনি দোয়া করেন। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ, আল্লাহর লগে ডাইরেক্ট কানেকশন কথা হইতে পারতা। বুঝলানি মাদ্দুস্ত হল বুজুর্গ। তো আল্লাহর লগে কথা হওয়াত লাগছে, আল্লাহরে আল্লাহ মেঘ দিন না, দোয়া খতরা। আল্লাহ হইন নবী মুসা তোমার এই জমাতের মধ্যে 40 বছরের আমার এক নাফরমান বান্দা, এই নাফরমান বান্দার কারণে আমি মেঘরে বর্ষণ করি আর না। যত সময় পর্যন্ত এই নাফরমান বান্দা এই মাহফিল থেকে জমাত থেকে উঠিয়া যাইত নাই, অত সময় পর্যন্ত আমি মেঘ দিতাম নাই, বৃষ্টি দিতাম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গরম নবী, তো গরম হইয়া হইলা, খেরে বা 40 বছর থেকে নাফরমানি করছো, আর তোমার কারণে আল্লাহ এই জমানা এই জমিন রে আল্লাহ তাআলা খরা দিয়া, রোদ দিয়া, জমিনের মধ্যে ঘাস নাই, তরুলতা কিচ্ছু নাই, মানুষের জীবজন্তু হাহাকার কতরা, তোমার কারণে তুমি 40 বছর থেকে নাফরমানি করছো। হে নাফরমান, তুমি এই জলসাত থেকে উঠিয়া যাও। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, কিন্তু আল্লাহর বান্দা এই যে 40 বছরের নাফরমান গুনাহর নেওয়ালা মনে মনে ভাবের, হায় রে হায়, আমি তো আল্লাহর নাফরমানি করছি, এখন যদি আমি উঠিয়া যাই মানুষে আমার কাঙ্কর মারিয়া মারি লাইবা, মানুষের কাছে আমার প্রচার হয়ে যাব, আমার নাম মানুষে জানি লাইবা, আর আমার গোষ্ঠী গাড়ারে খানদান রে মানুষে নাফরমানোর খানদান বলিয়া চিনবা, এবং ভবিষ্যতেও আমি গালির বাগি আমি বনে যাইম। কিন্তু আল্লাহর বান্দায় মনে মনে ভাবলো, হায় রে হায়, যে আল্লাহর লগে আমি নাফরমানি করছি এই আল্লাহ তো মাফ করে দেনেওয়ালা। সুবহানাল্লাহ কইন না, এই আল্লাহ তো মাফ করে দেনেওয়ালা। আমি তো নাফরমানি আল্লাহর লগে করছি, আল্লাহর হুকুম আমি মানছি না। আজকে আমি সেই আল্লাহর কাছে তওবা যদি করি নাই, উলামায়ে কেরাম আল্লাহর জবান থেকে শুনছি, নবী মুসার জবান থেকে শুনছি, আল্লাহ বড় তাওয়াব, আল্লাহ রহিম, আল্লাহ রহমান। বান্দায় যত গুনাহ করতে পারে না কেন, একটা বার যদি আল্লাহর দরবারে তওবা করি নাই, আমার আল্লাহ গুনারে পিছনের গুনার দিকে না চাইয়া বান্দার তওবারে আল্লাহ কবুল করিয়া দুধের দোয়া বান্দারে বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় কইল, আমার আল্লাহ আজকে 40 বছর থেকে আমি নাফরমানি করি, আর আজকে যদি আমার নাফরমানি এখান প্রকাশ হয়ে যায়, আপনি আমার ডিল দিছো, ছাড়িয়া দিছো, আমার মুহলত দিয়ে দিছো, আমি নাফরমানি করছি, কিন্তু আল্লাহ তুমি তো সত্তারুল উয়ুব, ও আল্লাহ আপনি তো সত্তার, বান্দার আইবরে ঢাকনে वाला। সুবহানাল্লাহ কইন না, আপনি সত্তার, বান্দার আইবরে ঢাকনে वाला। হাদিসের মধ্যে আর আমরা যদি মানুষের আইবরে ডাকি, মানুষের আইবরে ডাকি আমরা যদি রাখি, সত্তার আল্লাহ কিয়ামতের দিন আমরা আইবরেও ডাকিয়া আমরা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে দাখিল করবা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা খালি খেয়ে খালে বেইজ্জত করতাম, খেয়ে কিলা খারে সমালোচনা করতাম, খেয়ে খারে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতাম, খেয়ে খার বিরুদ্ধে কমেন্টস করতাম, খেয়ে খার বিরুদ্ধে পোস্ট করতাম, খেয়ে খার বিরুদ্ধে মানুষে আগলাইয়া দিতাম, মানুষরে উসলাইয়া দিতাম মানুষরে।
এইভাবে আমরা চিন্তা চেতনা এখন পৃথিবীর মানুষের হয়ে গেছি। ভাই দুস্থ হল বুজুর্গ হল আল্লাহর বন্দায় আল্লাহর কাছে তওবা করলো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। মাহফিল থেকে উঠা লাগছে না, যে সময় তওবা করে লাইছে আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দা মাহফিল থাকার লগে লগে আল্লাহ বৃষ্টি জমিনের মধ্যে বর্ষণ করে লাইলা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে গরম নবী গরম হইয়া কইলো, আমার আল্লাহ, আমি জামানার নবী মূসা আপনার কাছে আমার কওম লইয়া দোয়া করলাম, আপনি দোয়ারে কবুল করলা না, আর হইলা 40 বছরের নাফরমান এই জলসার মধ্যে এই জমাতের মধ্যে এই কোনো মানুষ তো উঠিয়া যাইতে দেখলাম না, আপনি আবার মেঘ বর্ষণ করিলাইলাই। ও আল্লাহ, আপনার লীলা খেলা আমি বুঝলাম না। আল্লাহ রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইনো, মূসা, যে বন্দার কারণে আমি বৃষ্টি বন্ধ করছিলাম, ও বন্দার কারণে আবার জমিনের মধ্যে আমি বৃষ্টি নাজিল করলাম। সুবহানাল্লাহ। বলে ইয়া আল্লাহ, আমি বুঝলাম না, বলে আমার বন্দায় আমার কাছে তওবা করে লাইছে, এমনভাবে তওবা করছে, এমনভাবে মাফি চাইছে, আমি আল্লাহর বড় মায়া লাগি গেছে, আর আমার বন্দারে আমি মাফ করিয়ে দিলাইছি। সুবহানাল্লাহ। তো দোস্ত হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে এই যে তানে দারওয়ান রাখে বাবাই দিসলা যে আমার ছেলেরে বেত্রাঘাত করিও আল্লাহ আল্লাহ হওয়ার লগে লগে, কিন্তু এই আল্লাহর বান্দায় বেত্রাঘাত করা তো দূরের কথা, আল্লাহর বান্দায় আল্লাহ আল্লাহ করা শিখিলাইলা। আল্লাযীনা আমানু, যারা ইমানদার তারাই কামিয়াব। আইসনি মেইন পয়েন্ট জি, যারা ইমানদার তারা কামিয়াব। তারা ইমান ছাড়ছেন না ভাই, ইমানের মেহনত তারা করছেন, ইমানের লাগি তারা জানরে কুরবান করে দিয়েছেন, বিবি ছাড়ছেন, বাচ্চাই ছাড়ছেন, সব কিছু ছাড়িয়া ইমানের তলে মেহনত করছেন। আমরা করতাম তো ইনশাআল্লাহ। ইমানরে আমরা বানাই ভাই, আমরা ইমানরে মজবুত করি, আমরা বিশ্বাসরে মজবুত করি, ইয়াকিনরে আমরা মজবুত করি। আমরা লড়খড়া আর দুর্বল হইলে হইতো না, আমরা সবল জাতি, আমরা ইয়াকিন আর ইমান হল সবল আর পাওয়ারফুল হইতো। এই সাহাবাই কেরামুল্লাহ তো হইতে পারতাম না, এই সুযোগও নাই, কল্পনার অতীত। কিন্তু এই সাহাবাই কেরামে যে আদর্শ আমরা সামনে তৈয়া গেছেন, আল্লাহ রাসূলের যে আদর্শ আমরা সামনে তৈয়া গেছেন, সেই আদর্শ আর সুন্নতে আমরা জীবনের রঙিন করার আমরা চেষ্টা করতাম ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, আসহাবি কান্নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে আমার দুনিয়ার উম্মত হল, আমার একজন সাহাবা আসমানের নক্ষত্রের মতো, তোমাদের যদি একজন সাহাবার অনুসরণ করি দাও মকসুদে মঞ্জিল ফাইলিবা। সুবহানাল্লাহ। তো দোস্ত হল বুজুর্গ হল 2 নম্বরে আল্লাহ ফরমাইতরা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সারা মানুষ ধ্বংসের মধ্যে, সারা মানুষ খাসারার মধ্যে না, না, সারা মানুষ বলতে 4 গুরু মানুষ নাই, এদের মধ্যে 1 গুরু হইলা ইমানওয়ালা। বুঝছেন তো আপনারা? 1 গুরু হইলা ইমানওয়ালা। 2 নম্বর কোয়ালিটি হইল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবা আর ঈমানের লগে লগে নেক আমল যারা করবা তারাই কামিয়াব। সারা মানুষ ধ্বংসের মধ্যে যাইতে পারেন, কিন্তু ঈমানদার আর আমলে সালেহ করনেওয়ালা নেক মুত্তাকি মানুষ সকল কখনো ধ্বংসের মধ্যে যাইতা নাই। সুবহানাল্লাহ একবার কইন না। ঈমানের লগে আমাল শর্ত ভাই দোস্ত হল বুজুর্গ হল। আর একজন মানুষের খালি আমল কিন্তু ইমান যদি থাকে না, এই আমলে ফায়দা দিত নাই। আর একজন মানুষের আমল নাই, ইমান আছে, ইমানের কারণে জান্নাতের মধ্যে যাইতে পারমু। এর লাগে ইমানের লগে আমলের শর্ত ভাই দোস্ত হল বুজুর্গ হল। ইমান হইতো আর সঙ্গে কিতা হইতো, আমরা আমলে সালেহ হইতো। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে আমালগুলো আমরা বাতাইয়া দিয়ে দিয়েছেন, যে তরিকা আমরা বাতাইয়া দিয়ে দিয়েছেন, এই তরিকার মধ্যে 100% কামিয়াবি, এই তরিকার মধ্যে 100% কামিয়াবি। আজকে এই তরিকা আমরার মধ্যে নাই। আমরা যুবক হলের কাছে এই তরিকা নাই। চুল কিনা খাটিতাম, আমরা যুবক হলে এই নবীজির তরিকা মতো খাটিয়া না। প্যান্ট কিনা পরিধান করতাম, যুবক যুবতী হলে এই তরিকা আমরা ইমপ্লিমেন্ট করিয়ান না। আমরা জীবন কিনা অতিবাহিত করতাম, ইমপ্লিমেন্ট করিয়ান না। আমরা যুবক হলের চুল যদি দেখো, চুল কাটার স্টাইল ভাই দোস্ত হল বুজুর্গ হল, খেউরের 1 সাইড কাটা, 1 সাইড বাট্টি করা, 1 সাইড লম্বা করা। আরও 1 গুঁড়ো দেখবা খালি মাঝখানে চুটকির মতো রাখছেন, মাঝখানে খালি ওরা চুটকি 2 সাইড আবার নাই, ওরকম চুল খাটা ভাই দোস্ত হল বুজুর্গ হল। এটা তো সাহাবায়ে কেরামের চুল খাটা আসিল না। আমরা খারা আইডেল বানাইয়ার, আমরা অ্যাক্টর হলরে আইডেল বানাইয়ার, অ্যাক্ট্রেস হলরে আইডেল বানাইয়া আমরা জিন্দেগিরে আমরা ধ্বংস করিয়ার। ইয়াদ রাখবা জওয়ান হল, দোস্ত হল, বুজুর্গ হল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান,
আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন যে যারে মহব্বত করবায় তার লগে আপনার আমার হাসর হইব, যে যারে অনুসরণ করম তার লগে আপনার আমার হাসর হইব। আপনি যদি অনুসরণ করি আমি নবীজিরে, সাহাবায়ে কেরাম রে, বড় বড় আউলিয়ায়ে কেরাম হলরে যদি তারার জিন্দগির মতো আমার জিন্দগি বানাই, কিয়ামতের দিন তারার লগে আমরার মুলাকাত হইয়া তারার সফর মধ্যে আল্লাহ রাখবা আর নবীজির সুপারিশে আমরারে জান্নাতের মধ্যে দাখিল করবা। সুবহানাল্লাহ। আর যদি আমরা আইডিয়াল আর মডেল বানাই বিভিন্ন নাপাক গান্দা একটা রখলরে, তারার লাখান আমরা চুল কাটি, তারার লাখান আমরা প্যান্ট পরিধান করি, তারার লাখান আমরা ড্রেস লাগাই, তাইলে কিয়ামতের দিন যদি আল্লাহ তারার লগে আমরা হাসর করিলাম আমরা বরবাদ আর ধ্বংস হয়ে যাই। নাউযুবিল্লাহ। তখন আমরা চুজ করতাম খাল লগে আমরা হাসর হইতো, খাল লগে আমরা সম্পর্ক লাগাইতাম। দোস্তকল বুজুর্গ হল ওয়া আমিলুস সালিহাত, আমরা নেক আমল হইতো, আমল নেক হইতো, পরিশুদ্ধ আমল হইতো, খমক কিন্তু আমলটা পরিশুদ্ধ আমল হইতো। ইলা নাই মনে কইলে একদিন নমাজ পড়লাম আর মনে কইলে না, মনে কইলে আমরা কিতা করলাম নেক কাম করলাম আর মনে কইলে আর এক বছর করা না, ইলা না দাইমি আমাল হইতো খমক। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইতরা আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ রাসূল ফরমাইতরা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা আমাল হইল যে আমলটা দাইমি থাকে, চাহে কম ও আমল হোক, চাহে আমলটা কম হোক, দাইমি আমল হইতো। আমরা দাইমি যে কোনো আমল করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আর এই আমলটা নেক আমল হইতো ভাই, নেক আমলের অত্যন্ত দাম, একটা নেকির অত্যন্ত দাম। কিয়ামতের দিন এক নেকির কারণে মানুষ দৌড়িব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটা নেকির কারণে মানুষ বাবার কাছে যাইব, মার কাছে যাইব, ভাইয়ের কাছে যাইব, বোনের কাছে যাইব, আওলাদর কাছে যাইব, ও বাবা একটা নেকি দিয়ে আমার সাহায্য করো না। লগে লগে বাবা কইবা না রে দুনিয়াত আমার কোনো আওলাদ আসলা না। মার কাছে যাওয়া হইব, মায় অস্বীকার করবা, ভাইয়ের কাছে যাওয়া হইব, ভাইও অস্বীকার করবা, ছেলে মেয়ের কাছে যাওয়া হইব, ছেলে মেয়ে অস্বীকার করবা, সেও নেকি দিয়ে সাহায্য করতো নাই। এর লাগি ভাই দোস্ত হল বুজুর্গ হল এই দুনিয়ার জিন্দগির মধ্যে ইমান আর আমাল দিয়ে আমরা জিন্দগিরে আমরা যদি রৌশন করে যাইতে পারি, রঙিন করিয়া যাইতে পারি, আর যদি কিয়ামতের দিন না আমায় আমল খান আমরা ডাইন হাতের মধ্যে আল্লাহ দিলান আমরা বেড়া পার হয়ে যাইব। সুবহানাল্লাহ। ডাইন হাতের মধ্যে যদি আমাল নামা আই যায় আমরা বেড়া পার হয়ে যাইব। আল্লাহ তাআলা ফরমায়েন যে সময় ডাইন হাতের মধ্যে নামায় আমল দেওয়া হইব, লগে লগে এই ডাইন হাতের মধ্যে নামায় আমল পানেওয়ালা বন্দায় খুশি জাহির করিয়া, খুশি জাহির করিয়া কইব হা উমুকরাউ কিতাবিয়া। আল্লাহর বন্দায় বাইরে ডাকিব, বাবারে ডাকিব, আওলাদ ওগলরে ডাকিব, সমস্ত হাসরবাসী ওগলরে উদ্দেশ্য করিয়া কইব হা উমুকরাউ কিতাবিয়া। ও দেখো না আমারে আল্লাহ রাব্বুল আলামিনে ডাইন হাতের মধ্যে নামায় আমল দিলাইছ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোস্ত হল বুজুর্গ হল তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখরা যে সময় বন্দারে ডাইন হাতের মধ্যে আমল নামা দেওয়া হইব, আল্লাহ তাআলা আগে ডাকাইবা কইবা বন্দা আও দারুর মধ্যে আও। আল্লাহ প্রথমে আমল নামার পিছন দিক দেখাইবা, পিছন দিক দেখাইয়া কইবা ও আব্দুল্লাহ, ও ইমদাদ, ও সেলিম ভাই, ও সেলিম উদ্দিন, তুমি সোমবারে ও গুনাহ করছনি বলে জি হয়, মঙ্গলবারে ও গুনাহ করছনি বলে জি হয়। কারণ আল্লাহর সামনে তোর মিসামাত যাইতো না। আর মিসামাত যাইতো কিটা সেই দিন তো আমরা হাতে জুবান তো বন্ধ রাখতে থাকবো, হাতে পায়ে চৌকে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সেই দিন আমরা বিরুদ্ধে সাক্ষী দিব। নাউযুবিল্লাহ কইন না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত দিয়ে কিতা করছি হাতে সাক্ষী দিব, পাও দিয়ে কিতা করছি পাও সাক্ষী দিব, চোখ দিয়ে কিতা করছি চোখে সাক্ষী দিব, জুবান দিয়া খান দিয়ে কিতা শুনছে খানে সাক্ষী দিব, নাক দিয়ে কিতা করছি নাকে সাক্ষী দিব, শরীরের সমস্ত চামড়ায় সাক্ষী দিব। লগে লগে এই বান্দায় জিকাইব ও আমার দেহর চামড়া, তুমি এখানে আমার বিরুদ্ধে গাওয়া দিরায় সাক্ষী দেরায়। ও সময় চামড়ায় কইব আন্তাকানাল্লাহ, আমারে আল্লাহ অর্ডার করছেন, আমারে আল্লাহ হুকুম করছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লাগে। সুতরাং চামড়ারে বান্দায় কইব তুমি তো আমার লগে আসলাই, তোমার এত সুন্দর করে কাপড় দি ডাকিলাম, এত সুন্দর করিয়া
কাপড় দিয়ে ডাকিলাম এই যে ঠান্ডার সময় চামড়ার মধ্যে শীত লাগতো না করে বিভিন্ন রকম কাপড় দিয়ে তোমার ডাকিয়ে লইয়া ঘুরিলাম, কিন্তু আজকে কিয়ামতের দিন তুমি এখানে আমার বিরুদ্ধে সাক্ষী দেরায়। ওই সময় চামড়ার থেকে শরীরের চামড়ায় জবাব দিব, ও আল্লাহর বান্দা, আমারে আল্লাহ হুকুম করছেন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লাগে, কারণ তুমি যে যে কাজ করছো আমি চামড়া আসলাম প্রত্যক্ষদর্শী। তুমি যে যে কাম করছো, যে যে জায়গার মধ্যে গেছো, আমি তো আর আমার কাটিয়ে তুইয়া গেছো না, আমার তো লগে লইয়া গেছলাই। আজকে আল্লাহ আমারে গাওয়া বানাইছন তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার লাগি। দুস্থ হল, বুজুর্গ হল, ও নামা আমল ওয়ালা ডাইন হাতের মধ্যে আমল নামা প্রাপ্ত বন্দারে আনিয়া কইবা, ও আল্লাহর বন্দা, ও আমার বন্দা, তুমি ও দিন ও গুনাহ করছনি বলে জিও আল্লাহ, রাইতেও গুনাহ করছনি বলে জিও করছি, দিনও ও গুনাহ করছলাইনি বলে জিও আল্লাহ, বন্দরও ও গুনাহ করছনি বলে জিও, নিশারাইতেও গুনাহ করছনি বলে জিও, যা তুমি করায় সারা হাসা হাসা আল্লাহ, এ আল্লাহ আমি এই গুনাহ করছি, এই গুনাহ করছি, সমস্ত গুনারে বন্দায় স্বীকার করব। তারপরে আল্লাহ রব্বুল আলামিনে এই নামায় আমলর সামনের দিক উল্টাইয়া কইবা, ও আমার বন্দা, তুমি যে এই নেক কাম করছলাই, এই নেক কাম করার কারণে এই শনিবারের গুনারে আমি আল্লাহ মিটাইয়া দিছি, ও নেক কাম করার কারণে রবিবারের গুনারে মিটাইয়া দিছি, এই নেক কাম করার কারণে সোমবারের গুনারে মিটাইয়া দিছি, এই নেকির কাম করার কারণে মঙ্গলবারের গুনারে মিটাইয়া দিছি, রাতকুর গুনারে মিটাইয়া দিছি, দিনের গুনারে মিটাইয়া দিয়া আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া তোমার জীবনের নামায় আমল থেকে সমস্ত গুনারে মিটাইয়া আমি আল্লাহ চির জিন্দেগির লাগি তোমার উপরে রাজি আর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যাও যাও ডাইনাতুর মধ্যে আমল নামা লইয়া যাও, আর জান্নাত আর হাসরবাসীর কাছে এলান করো আমি ডাইনাতুর মধ্যে আমল নামা পাইলিছি, আর এলান করো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সামান্য নেক আমল যদি হয় কিয়ামতের দিন, নেক আমল একটা অনুপরিমাণ যদি নেক আমল হয় কিয়ামতের দিন ওজন দেওয়া হইব, আর এই আমল নামার মধ্যে ওজন হইয়া জান্নাতি আমরা বনবো। সুবহানাল্লাহ।